খুবই পছন্দের একটি ফল হচ্ছে পেয়ারা। আমি মাঝে মাঝে পেয়ারাটা খাই। অনেকদিন পরে পেয়ারা মাখানো হবে। সবুজ সবুজ ডাসা পেয়ারা খেতে অনেক মজা। ভালো করে কেটে নিব, যেহেতু এখানে একটু দাগ দাগ। ঢাকা থেকে কিনতে গেলে পেয়ারার গায়ে অনেক সময় একটু দাগ হয়ে যায়, কারণ ওরাই তো গাড়িতে করে নিয়ে আসতে আসতে বেঁধে নিয়ে আসে, বা পেয়ারার পরে কিছু একটা দিয়ে রাখে, পলিথিনে চাপ খায়। তাই খোসাটা ফেলে নিচ্ছি, যদিও খোসা সহই খাই আমি পেয়ারাটা। তো এখন খোসাটা ছেড়ে নিচ্ছি। এই যে আগের দিন মাছ কাটতে যেয়ে নখ ভেঙে গেছে, নখটা সোজা করা হয় না। এখন ছোট ছোট করে পেয়ারাটা কেটে নিব। পেয়ারা মাখানোর জন্য মরিচটা ভেজে নিচ্ছি। লবণ দিয়ে মরিচগুলো চটকে নিচ্ছি। এটা দিয়ে ভাত খেতেও কিন্তু অনেক মজা। পেয়ারা মাখার মধ্যে 2 টুকরা তেঁতুল দিয়ে দিব, তাহলে একটু টক টক স্বাদ হবে। এখন তেঁতুলগুলারে ঝাল আর লবণ দিয়ে ভালো করে চটকে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পেয়ারাগুলো। ওইদিকে আজান দিয়ে দিয়েছেন, আমাদের সময় হয়ে যাচ্ছে। এই যে একেবারে ঝাল ঝাল টক টক পেয়ারা মাখানো কমপ্লিট। খেয়ে দেখি, যদি আমি খেয়েছি। মাশাআল্লাহ, অনেক মজা। ওইভাবে যদি চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, ভাই বোন, কাজিন সবার সাথে মাখানি খেয়ে থাকেন, তাহলে আপনার শৈশবটা সত্যি সুন্দর ছিল। এভাবে বাসায় ট্রাই করবেন আর স্মৃতি হাতড়াবেন। ধন্যবাদ।